গুড মর্নিং বন্ধুরা। আজ 18ই জানুয়ারি। আজকে যেতে চলেছি একটা ওয়ান ডে রাইড কাম পিকনিক, যেটা হবে বর্ধমানে। এক্স্যাক্টলি লোকেশনটা কোথায় বলতে পারবো না। তো দেখো, আমার ডমিনার রেডি করে ফেলেছি, সমস্ত কিছু লাগানো কমপ্লিট। এবার জাস্ট বেরোবার অপেক্ষা। রাস্তা বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, এখন বাজে 5:30। আমাদের ডানকুনি টোল প্লাজা, সেখান থেকে সবাই একত্র হয়ে তারপর আমরা বেরোবো বর্ধমানের উদ্দেশ্যে। মিট আপ পয়েন্ট হচ্ছে 6:30, অলরেডি 6টা এখানে বাজে। তো অনেক দূর পর রাইডে বেরোচ্ছি। পিপি ভ্যালি করে আসার পর রাইডে আর বেরোনো হয়নি, যদিও সেটা বেশি দিন হয়নি। সকালবেলা ভালোই কিন্তু ঠান্ডা লাগছে, রাইডিং জ্যাকেট পরে আছি বলে অতটা ঠান্ডা বোঝা যাচ্ছে না। আর দেখো, এদিকে রাস্তা পুরো ঘুরে রেখেছে। আমরা চলে এলাম ক্রসিংয়ে, এবার যাব ডানকুনি টোল প্লাজা। রাতের আলো এখনও কাটেনি, আমরা চলে এলাম ডানকুনি টোল প্লাজা। দেখো গাড়ি আমার এখানে ব্ল্যাক হর্স। সবাই আসলে তারপর তোমাদের সঙ্গে রাস্তার টোটাল জার্নিটা কিন্তু কভার করবো। আমার ব্ল্যাক হর্স গাড়ি আছে। সূর্যোদয়টা কি দারুণ হচ্ছে, দেখো এত সুন্দর লাগছে। সকালবেলার ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগে ঠিকই। সকালবেলা এই সময় হয়তো আমরা বিছানায় থাকি, আজ আমরা রাইডে যাচ্ছি, যার কারণে ডানকুনিতে আছি। তো বন্ধুরা, আমরা অলরেডি রেডি। প্রত্যেক কটা গাড়ি দাঁড়িয়ে আছে। এই আমার ব্ল্যাক হর্স, তোমরা সবাই চেনো, দেখে নাও। মোটামুটি 30-35 জনের মতো মিট করার কথা। সবাই হয়তো এখানে আসেনি এখনও, তো কিছু কিছু জায়গা থেকে মিট আপ হবে। মোটামুটি এখানেই এন্ড। এরপর আরও অনেকে মিট করবে, তারপর আমরা একসঙ্গে বেরোবো। আমরা এখন আছি বালশিট যে টোল প্লাজা, সেই টোল প্লাজার সামনেটা দাঁড়িয়ে রয়েছি আমরা। আর 15 কিলোমিটার মতো দেখাচ্ছে এখান থেকে বর্ধমান।
যাচ্ছে হাইওয়ের দিকে, আমরা মনে হয় কোনো বাইপাস নেব। ওখান থেকে কাটোয়া যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তাটা আমরা নিয়ে নিলাম। তো সামনে কিছুটা রাস্তা প্রচুর খারাপ আছে। সামনের রাস্তা প্রচুর খারাপ, বলে দাও। রাইট স্টার্ট, আমরা এসেই গেছি কাছাকাছি। দেখো সব এক এক করে বেরোচ্ছে। পরিবেশ, গ্রাম্য পরিবেশে খুব ভালো লাগে এসে। তার কারণ হচ্ছে এই সবুজ সবুজ গাছ, ন্যাচারাল গাছ, তারপর ছোটো ছোটো টিনের বাড়ি, মাটির বাড়ি। ওভারঅল এগুলো আমাদের শহরে হয় না, যার কারণেই খুব ভালো লাগে। আমরা রিসোর্টে ঢুকে গেলাম, জঙ্গলের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। জঙ্গল ঠিক নয়, অ্যাকচুয়ালি বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। পাশে গাছ, ধুলো আর ধুলো। রিসোর্টে আমরা এসে গেলাম। এখানে অনেক বাইক রয়েছে, অনেক গাড়ি রয়েছে, তারপর পিকনিক স্পট। আমাদের কোনটা এখনো জানি না। দেখো তোমাদেরকে জাস্ট ভেতরে গিয়ে একবার দেখাবো। তার আগে দেখো সব গাড়িগুলো এখানে দাঁড়িয়ে গেছে। তোমাদেরকে একবার গেটটা দেখাবো। সরগাজাম ফরেস্ট ইন। প্রপার্টিটা খুব একটা খারাপ নয়। শীতকালে যে ফুলের গাছ ফাছ হয় সেগুলো কিছু দেখা যাচ্ছে না এখনো। দেখো এদিকেও পিকনিক স্পট রয়েছে, প্রচুর মানুষ বসে পিকনিক করছেন। তো দেখো সব বাইকগুলো এখানে দাঁড়িয়ে আছে। এবার আমরা যাচ্ছি পিকনিক স্পটের দিকে। কোনটা আমাদের স্পট, দেখো দুপাশে গাছপালা রয়েছে। এটা একটা বাগানের মতো, খুব সুন্দর লাগছে কিন্তু। আর এই দেখো এদিকে চেয়ার টেবিল পাতা রয়েছে, জানি না এটা আমাদের কিনা। এইটা আমাদের পিকনিক স্পটে। এদিকে টেবিল চেয়ার পাতা, আর ওদিকে দেখো রান্না বান্না হচ্ছে। সমস্ত অ্যারেঞ্জমেন্টই করা আছে, এখানকার যে লোকাল রাইডার আছে সেই ব্যবস্থা করেছে। তো ওইদিকেও একটা পিকনিক স্পট আছে, এটা মনে হয় কোনো ইভেন্ট কিছু একটা হবে। তো চা খেলাম, এবার চলছে এখন ব্রেকফাস্ট, তোমাদেরকে এবার দেখাবো। তো ব্রেকফাস্টে কী কী দিল তোমাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিই। দেখো এখানে পাতে পড়েছে লুচি, এখানে ঘুগনি, ডিম সেদ্ধ, আর এইটা হচ্ছে আমার বাড়তি পাওনা পেঁয়াজ। তো দেখো সবাই বসে খাচ্ছে, খুব সুন্দর আনন্দ হচ্ছে। ব্রেকফাস্ট পর্ব, এরপর আরও অনেক ইভেন্ট রয়েছে। দেখো সঙ্গে মিষ্টিও দিয়েছে। এবার ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলে এলাম দেখো এবার একটা বাগানে, তোমাদেরকে জাস্ট দেখাবো এখানকার বাগান। দেখো কত সুন্দর সিন হয়ে রয়েছে, খুব সুন্দর লাগে গাছে এরকম সিন হয়ে থাকা। এগুলো অ্যাকচুয়ালি গ্রামে গঞ্জের থেকে এলেই পাওয়া যায়, তো ন্যাচারাল জিনিস। আর এখানকার বাতাস, মুক্ত বাতাস, দেখো পুরো বাগানের পর বাগান সিন। সুন্দর মাচা করে দিয়েছে যাতে সিমগুলো হতে পারে। এখানে কিন্তু ভ্যারাইটি সিম আছে। আর ডান দিকে যেটা রয়েছে এটা বলতে টমেটো গাছ। তো এখানে টমেটো চাষ হচ্ছে, আরও অনেক কিছু আছে, সব তো ঘুরিয়ে দেখা এখানে সম্ভব নয়। আর এটা কী গাছ জানি না, তবে আমার মনে হচ্ছে এটা আরেকটা ধরনের কোনো রকমের সিম হয়তো হবে। তো খুব সুন্দর লাগছে, সিমের মতো দেখতে কিন্তু সিম। তো
ওভারঅল ব্যাপারটা খুব ভালো, ওদিকে এনজয় করছে সবাই, আর এদিকে তোমাদের একটুখানি জাস্ট গার্ডেনিংটা দেখিয়ে দিলাম। আর দূরে দেখা যাচ্ছে যতদূর হচ্ছে সিম গাছ, ওদিকটা কী আছে জানি না, তবে তো গিয়ে একবার দেখাবো তোমাদেরকে। এদিকেও বাগান রয়েছে, এই বাগানেও মোস্ট প্রবাবলি এগুলো টমেটো গাছ চাষ করা আছে, আলু গাছ চাষ করা আছে। তো এখানে আলু, টমেটো এগুলোর খেতি খুব হয়। আর এখানে দেখো যে ইভেন্টটা চলছে তাদেরই পিকনিক স্পট। ওভারঅল ব্যাপারটা কিন্তু দারুণ, আমার তো খুব ভালো লাগছে, জানি না তোমাদের কেমন লাগছে। তো দেখো এখানেও কত সুন্দর সিন হয়ে রয়েছে, কালারিং সিন। তো এগুলো দেখতে সত্যি খুব ভালো লাগে। যেহেতু আমি গার্ডেনিং করি বাড়িতে, সেহেতু আমার এই জিনিসগুলো একটু ভালো লাগে। এটা একটা লেবু গাছ, এখনো লেবু হয়নি, বাট দেখো কি সুন্দর ফুল হয়ে রয়েছে। এটা গরমকালে হয়তো লেবু হবে। তো দারুণ লাগছে, ওভারঅল ব্যাপারটা এক্সিলেন্ট। গেম খেলা চলছে, দেখো এদিকে গেম খেলা চলছে, বল দিয়ে উইকেটে মারতে হবে 5টা করে, কি কটা মারতে পারে ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু অংশগ্রহণ করছে, কেউ মারছে কেউ মারতে পারছে না। এটা এক ধরনের আনন্দ, সব মহিলারা ভালো নিয়েছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে। ওভারঅল ব্যাপারটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো একটা দিন প্রত্যেকে মিলে পার্টিসিপেট করা, এই আনন্দটা কিন্তু সচরাচর পাওয়া যায় না। দেখো এদিকে মিউজিক্যাল চেয়ার চলছে, কে আগে বসতে পারবে। তো এটাও একটা বড় ইভেন্ট, এটা যদিও মহিলাদের জন্য। দেখো একজন ম্যাডাম আউট হয়ে গেল। তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। কিছু কিছু ইভেন্ট এখানে ব্যবস্থা করা হয়েছে যাতে প্রত্যেকেই আনন্দ ফুর্তি করতে পারে। তো আমরা খুব সুন্দর এনজয় করছি একটা দিন। বর্ধমানের এই কোরগ্রাম যে জায়গাটা রয়েছে, দেখো এখানে ভাত রান্না হচ্ছে, আর সবাই এখানে বিক্ষিপ্তভাবে বসে আছে, কেউ গল্পগুজব করছে, কেউ একে অপরের সঙ্গে পরিচয় করছে। কারণ বিভিন্ন রাইডে বিভিন্ন মানুষ নতুনভাবে আসে, তো সবার সঙ্গে সবার আলাপ হয় না। এরকম একটা জায়গা যেখানে কিন্তু সবাই আলাপ আলোচনার মাধ্যমে নিজেদেরকে এক্সপ্লোর করে, কি কোথায় থাকে, বিভিন্ন রকমের ব্যাপার। তো এখানে এখন মনে হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। তো যারা বলিংয়ে ফার্স্ট হলো, যারা মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট হলো, আর দর্শক দেখো কত এখানে বসে রয়েছে, প্রত্যেকে দেখছে, ব্যাপারটা উপভোগ করছে। তো এখানে পার্টিসিপেট করে প্রাইজ পাওয়াটা বড় ব্যাপার না, পার্টিসিপেট করাটাই বড় ব্যাপার। তো অ্যানাউন্সমেন্টের মাধ্যমে প্রত্যেককে ডেকে নেওয়া হবে, যারা যারা এখানে রয়েছে, প্রাইজ ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এবং প্রাইজ নেওয়া হচ্ছে। আর এখানে রয়েছে চাবি দিন, গুডিজ এবং সার্টিফিকেটও রয়েছে। আমার মনে হয় যারা যারা এই পিকনিকে পার্টিসিপেট করেছে, ওয়ান ডে রাইড কাম পিকনিক, তাদেরকে এই সার্টিফিকেটটা হয়তো দেওয়া হবে। আর এদিকে চলছে চিকেন পকোড়া, বিক্ষিপ্তভাবে বিভিন্ন মানুষ চিকেন পকোড়া খাচ্ছে, কেউ আনন্দ করছে। আর আমার কাজ হচ্ছে সেগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট তোমাদেরকে দেখানো। এই রাজবিহারীও খাচ্ছে চিকেন পকোড়া, হাত নাড়লো, খুব সুন্দর লাগছে। এরপর বাদেই হয়তো লাঞ্চ হবে। তো তার আগে কিছু ফর্মালিটিস আছে, সেগুলো গ্রুপ সেরে নেবে। এনজয়মেন্টটা খুব সুন্দর। এরকম তোমরাও যদি চাও আসতে পারো। দেখো আমারও এখানে চিকেন পকোড়া আছে, ভিডিও করতে গিয়ে আমি এখনো খেতে পারিনি, এবার খেয়ে নেবো। তারপর তো বন্ধুরা এখন দেখো এখানে লাঞ্চ পর্ব চলছে, পাতে দেখি অর্ধেক খাওয়াই আমি একটু লেট করে ফেলেছি। তো এখানে দেখো ভাত দিয়েছে, ডাল দিয়েছে, আলু ভাজা দিয়েছে, তারপরে পোস্ত দিয়েছে, চিকেন দিয়েছে, তো আবার এদিকে চাটনি আসছে, দেখো পাঁপড়ও দিয়েছে, আর এইদিকে রয়েছে মিষ্টি, স্যালাডও আছে, দেখো রসগোল্লাও আছে। তো ওভারঅল খাবার দাবার ভালো। তো টেস্ট কেমন বলতে পারবো না, কারণ আমি এখনো খাইনি। দেখো সবাই মিলেমিশে খাচ্ছে, পরিবেশটা খুব সুন্দর লাগছে। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং এগুলির প্রয়োজন হয় একটা দিনে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। এখানে সবাই একটু
একটু রেস্ট নিচ্ছে, বিভিন্ন লোক বিভিন্ন সময়ের সঙ্গে গল্প করছে। তো প্রত্যেকে এনজয় করেছে মনে হয়, বোঝাই যাচ্ছে। তো এখন হবে একটা ফটো সেশন, গ্রুপের একটা ফটো সেশন, যে একটা দিন ছুটি করে রাখার জন্য প্রত্যেককে একটা ক্যামেরা বন্দি করার। তো দেখো এখানে সবাই মিলে দাঁড়িয়ে রয়েছি আমরা, সবাই মিলে হিট করে আবার হবে এরকম করে বলছি। আর বেশিক্ষণ বসতে পারলো না, চলে এলো ঘুরবে বলে। তো ওভারঅল ব্যাপারটা খুব সুন্দর। একটা দিন কীভাবে কেটে গেল আনন্দের মধ্যে দিয়ে বোঝা করা যায়। দেখো আমরা বাইরে চলে এসেছি, গাড়ি আমার লাগানো, এখানে সব গাড়িগুলো রেডি হয়ে গেছে। কারণ তোমাদেরকে নিশ্চয়ই বলেছিলাম যে আমরা এরপরে একটা ছোট্ট রাইডে যাব। সেটা হচ্ছে এখানে একটা বড়গ্রাম ফরেস্ট আছে, সেই ফরেস্টটা আমরা ভিজিট করবো। ঘন জঙ্গল, আর এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে একটা মিলিটারি বেস তৈরি হয়েছিল, সেটাও নাকি এখানে আছে। ওভারঅল আমরা দেখব। তো লাস্ট প্যাকেজিং চলছে এখান থেকে আমরা বেরোবার জন্য। তো প্রত্যেকে খুব এনজয় করেছে, প্রত্যেকের মুখ দেখলে বোঝা যাচ্ছে। এবার আমরা এখান থেকে বেরোবো। তো আমি চলে যাই গেটের সামনে, কারণ প্রত্যেককে একটা ভিডিও করে রাখতে হবে ভবিষ্যতে দেখার জন্য, দেখাবার জন্য। এরা দেখো নতুন এসছে, প্রথম রাইড, দুজনে মনে খুব এনজয় করেছে। তো আমাদের যেহেতু বেরোবার আছে, তাহলে আমরা একটু টাইম স্পেন্ড করতাম এখানে। The wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the foolish hold. লাইন আপ করে গাড়িগুলো Night spills through the velvet, আছে, সেটাকে আমরা এক্সপ্লোর করবো। etching patterns, leaving its mark. The roots stretch deep, lights flicker, shadows stretch narrow. Hands move distorted in the blurred pain. Echoes of silence driving me insane. Buzz of machines screaming the truth. Colors bleed out in slow motion loops. Chasing the sparks in a world gone gray. Wires tangle, whispers of disarray. Broken glass falling like teardrops. A forgotten map where time stops. Grinding gears where dreams collapse. Caged in the rhythm, can't elapse. Buzz of machines screaming the truth. Colors bleed out in slow motion loops. Chasing the sparks in a world gone gray. Wires tangle, whispers of disarray. দেখো বন্ধুরা, কোন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি Fingers on ভাবতে পারছো? সব থেকে বড় হচ্ছে সমস্যা বালি, ভর্তি বালি কিন্তু from morning sunset. Every spark hiding what we're seeking. In the swirl of chaos, no time for speaking. দেখো এরকম বালি নেই। Buzz of machines screaming the truth. Colors bleed out in slow motion.
রকম পোকামাকড় কত কিছু থাকতে পারে, বাট রাইডিং গিয়ারটা পরা থাকলে কিন্তু তো জিতে পোকামাকড় এগুলো সব কিছুর থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। দেখো মোটামুটি সবাই একটা কনফিউশনই আছে কিন্তু এখানে কি জন্য দাঁড়ালাম, এই জায়গাটা কি গুরুত্বটা কি, মানে এই জঙ্গলটার জন্যই আসা? জঙ্গলে ও জঙ্গলের ভিতরে সাফারি করার মতন আর কি। এখানে অনেক শুটিং হয়েছে সিনেমায়। আর আধ ঘন্টা দাঁড়া তারপরে ভূতের ভয় লাগবে সবাই। না, এক সময় এই জায়গাটায় যে দাউড়োডাঙ্গা বলছি, জায়গাটা হচ্ছে মানে অ্যারোড্রাম ছিল, মানে নামটা হচ্ছে দা উড়োডাঙ্গা, মানে উড়োজাহাজ উঠতো বলে উড়োডাঙ্গা, সেই থেকে দাউড়োডাঙ্গা জায়গাটার নাম। তো এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিলিটারি বেস ছিল এবং এখানে একটা রানওয়ে আছে, এখনো সেটা আছে। আর এই জায়গাটা সেটা কি হেঁটে যেতে হয়? না না, বাইকে যাওয়া যাবে। আচ্ছা। আর একটা যেটা এই জায়গাটা অ্যাকচুয়ালি আগে যেটা ছিল 11 কোষি জঙ্গল, এই জঙ্গলটা ছিল 11 ক্রোশ এরিয়া জুড়ে। তো এখানে সবচেয়ে বেশি এই যে পুরনো শাল গাছ আছে, এটা টোটালি ন্যাচারাল ফরেস্ট। এবং এখানে যেটা সবচেয়ে বেশি ছিল, এখন কমে গেছে, সেটা হচ্ছে ওই উলুখাগড়ার বনটা ছিল খুব বেশি। মানে ওর ভিতরে গরু ঢুকে গেলে তাকে খুঁজতে খুঁজতে মানুষ হারিয়ে যেত আর ফিরে আসতে পারতো না। ঠিকই বলেছেন, জঙ্গলটা দেখে তো আমার তাই লাগছে। আগে সেরকম ছিল, এখন এই মানে যদি এরকম রাস্তা না করা থাকতো তাহলে কেউ খুঁজে পাবে না। এগুলো সব লাগানো গাছ। হ্যাঁ, না না না, রাস্তাটা এরকম যদি রাস্তা না করা থাকতো তাহলে খুঁজে পাওয়া যেত না যে কোন রাস্তাটা কোন দিকে যাচ্ছে। এগুলো সব পাতা কুড়াতে আসে, তাদের পায়ে পায়ে রাস্তা হয়ে গেছে। আর এই মানে একটা জিনিস এখানকার, মানে যে জঙ্গলটা, সেই জঙ্গলটা মানে পুরোটাই মিলিটারি বেসের ওপর ছিল বলে কিছুটা বেঁচে আছে, তবে এখন ম্যাক্সিমাম জবরদখল হয়ে যাচ্ছে। জায়গাটার নামটা কি? এই জায়গাটা ওরগ্রাম। ওরগ্রাম, ওকে। আমাদের এটার সাথেই লাগোয়া হচ্ছে আউসগ্রামের জঙ্গল, কাঁকসার জঙ্গল। আচ্ছা। পরপর পরপর এই জঙ্গলগুলো ইয়ে আছে। তো এর ওয়াইল্ড লাইফ বলতে এখানে নেকড়েটা পাওয়া যায়, গ্রে উলফটা আছে, সেই সাথে শিয়াল তো আছে, সজারু আছে, প্যাঙ্গোলিন আছে, বিভিন্ন ধরনের সাপ আছে আর পাখি আছে। রিসেন্টলি কিছুদিন আগে এখানে কিছু ময়ূরও এসেছিল আউসগ্রামের জঙ্গল থেকে, তারা ঘুরে গেছে। মানে তারা আবার যদি এখানটা সেটেল করতে পারে তাহলে হয়তো এখানেও তারা। তাহলে দেখো বন্ধুরা, আমাদের ভালো শুজ কেন পরার প্রয়োজন, এখানে সাপও আছে। আমরা অনেক জঙ্গল দিয়ে এলাম, কিন্তু বিভিন্ন রকমের সার্কামটেন্সে জোক পোকা অনেক কিছু হতে পারে, বাট যদি আমরা একটা বুট কিনতে পারি না, তাহলে কিন্তু এগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। মানে আমরা বুঝলাম রাইডিং গিয়ার্সের সঙ্গে সঙ্গে শুজটারও কতটা প্রয়োজন আছে। এবার যার যেরকম সামর্থ্য একটা পরে নিলেই মোটামুটি বাঁচোয়া, আমি এটাই জাস্ট বলতে চাইলাম। হ্যাঁ, মানে আমি সাপ নিয়ে কাজ করি বলে বলি, জেনারেলি এই এলাকার মধ্যে এখন শীতকালে খুব বেশি সাপের ইয়ে থাকে না, তবে যেটা আমাদের কাছে ভয়ঙ্কর, মানে সবার কাছেই এখন ভয়ঙ্কর হয়ে গেছে, রাসাস ভাইপার নিয়ে। রাসাস ভাইপার কিন্তু 3 ফুট পর্যন্ত বডি থ্রো করতে পারে। টেরিটরি আছে রাসাস ভাইপারের, মেনলি ফিড হচ্ছে ইঁদুর। যেখানে ইঁদুর থাকবে সেরকম জায়গায় ওরা থাকবে। বেড়ে গেছে ঠিক বলবো না, মানুষের সাথে কাছাকাছি হয়ে যাচ্ছে। ওরা আগে মাঠে থাকতো, জঙ্গলে থাকতো, কিন্তু এখন লোকালয়ে চলে আসছে, কারণ ওইদিকে এত বেশি পেস্টিসাইড দেওয়া হচ্ছে, মাঠে ইঁদুর কমে গেছে, জঙ্গলে ইঁদুর কমে গেছে, সেই ইঁদুরগুলো ওরা পাবে লোকালয়ের মধ্যে। সেই জন্য ওরা ইঁদুরের জন্য লোকালয়ে চলে আসছে। মানে রাসাস ভাইপার বেড়েছে বলতে পারবো না, তবে চলে এসেছে এটা বলতে পারবো, কারণ ওরা এই শীতের সময় বেশ কিছু পরিযায়ী পাখি এখানে আসে, মানে তারা মাইগ্রেটরি বার্ড বেশ কিছু আসে, তারা এখানে বাসাও করে। এখানে দেখুন একটা পাখির আওয়াজ পাবেন, পাচ্ছেন? এখানে এগুলো মাইগ্রেটরি বেশ কিছু বার্ড আসে। এবং এখানে সবচেয়ে ভালো যেটা আছে সেটা হচ্ছে এখানে প্যারাডাইস ফ্লাই ক্যাচার আছে। প্যারাডাইস ফ্লাই ক্যাচার এখানে দেখতে পাওয়া যায়। বাপরে, এটা কি পাতা এগুলো? ও, জঙ্গল থেকে দেখো বেরিয়ে যাচ্ছি। সত্যি এই জঙ্গলে একবার হারিয়ে গেলে খুঁজে পাওয়া মুশকিল। দেখো বন্ধুরা, বেল গাছের ফরেস্টটা কি দারুণ লাগছে। দেখো এটা একটা এয়ারবেস, ওরগ্রামের এয়ারবেস। দেখো সব বাইকগুলো এখানে দাঁড়িয়ে আছে, ব্যাকআপ করে সব দাঁড়িয়ে রয়েছে বাইক। দেখো
এয়ারবেস থেকে বেরিয়ে যাচ্ছি। দেখো কি বিশাল জায়গা এয়ারবেস। আমরা ফটো সেশনটা কমপ্লিট করলাম, এবার আমরা বেরিয়ে যাবো, ডাইরেক্ট দাঁড়াবো একদম শক্তিগঞ্জ। পেছনে দাদাকে যদি সঙ্গে নিয়ে বেরিয়ে যেতে আর চাপ না, এমন তো সোজা গিয়ে হ্যাঁ একদম হাই রোড। কোন পেছনে দাঁড়াবে? আরে একজন দাদা যার বুলেটটা ইয়ে হয়েছে, একজন আসতে গেছে, তাকে নামিয়ে তো যাবো না। তো বন্ধুরা, আমরা এখন পেছন দিকে ব্যাক করছি। পেছনে 8 কিলোমিটার দূরে একটা বাইক খারাপ হয়ে গেছে, তো তারা বলছে বাইকটাকে রেখে তারপর বর্ধমানে ওদের এক জায়গায় ছেড়ে দিতে হবে। আর কিছু লোকের তারা আছে, তাই তারা বেরিয়ে গেছে, বাট তারা আমারও আছে, কিন্তু আমার কাছে তারার থেকে বড় কথা হচ্ছে তার রেসপন্সিবিলিটিটা। সুতরাং আমি কিন্তু যাচ্ছি না, আমি ব্যাক করছি, তাদেরকে ছেড়ে তারপর যাব। চলো। তো দেখো বন্ধুরা, গাড়ি এখানে রেখে দেওয়া হয়েছে, ওনারা থাকেন বালিতে, তো আমরা দুজন দুটো বাইকে ওনাদেরকে নিয়ে নিচ্ছি। যাওয়া যাক, চলো। বালি কোথায় বাড়ি আপনাদের? কি না না, আমি দুটোই জ্বালাই, 4টের অপশান করা আছে আমার। যখন দরকার নিচেরটা জ্বালাবো, যখন দরকার উপরেরটা জ্বালাবো। ওকে ওকে। এলাম Chaos rises, coming soon. 88 miles and pedal down. Rules don't matter, claim the crown. Risk it all. তো আমরা এখন চলে এলাম বালি বাগানতলার এখানে। দেখো রাত্রেবেলা কি জ্যাম, এখানে লরির জ্যাম। তো আমরা যে দুজন কাপল ছিল তাদেরকে আমরা বাড়িতে ছেড়ে এখন ব্যাক করছি। যেতে হয়তো সময় লাগবে। তো একটা দিন ভালো মতোভাবে কাটলো, অনেক ভালো মন্দ সব মিশিয়েই কাটলো, বাট ওভারঅল ট্রিপটা সাকসেস। আর তার থেকেও বড়ো সাকসেস হচ্ছে যারা আমাদের সঙ্গে আটকে গিয়েছিল তাদেরকে নিশ্চিন্তভাবে বাড়িতে ফিরিয়ে তবে নিজের বাড়ি ফেরা। এটাই একটা রাইডারের উদ্দেশ্য হওয়া উচিত। টাকার বেশি কিছু দেখাবার নেই। তোমাদের ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করো, আর পারলে শেয়ার করো। চলে এলাম বালিখালের সামনে। তো ভিডিওটা লঙ্গার করছি না, এবার বাড়ি ঢুকবো, প্রায় 11টা বাজে। ততক্ষণের জন্য টাটা।